ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লোকেরা আল্লাহ তাআলাকে সিজদা করে না যিনি আকাশ এবং জমিনের যাবতীয় গোপনীয় বস্তু সম্পর্কে, গোপনীয় বস্তুগুলোকে তিনি বের করে নিয়ে আসেন, প্রকাশ করে ফেলেন। ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন, আর তিনি অবগত রয়েছেন তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো সব কিছু তিনি অবগত রয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ তিনি যিনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং তিনি হচ্ছেন মহান আরশের অধিপতি, মহান আরশের প্রতিপালক। তাহলে এই আয়াতেও বোঝা যায় যে আমরা যা কিছু মনের গভীরে গোপন করে রাখি, যা কিছু আমরা বিশ্বাস পোষণ করি, সব কিছুই আল্লাহ জানেন, এবং মুখ দিয়ে যা প্রকাশ করি এটা সত্য বলছি না মিথ্যা বলছি এটাও আল্লাহ ভালোভাবে জানেন। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের আকাশ এবং জমিনের গায়েব সব কিছু আল্লাহ তাআলা জানেন। তো এখন প্রথমত আমরা গায়েব সম্পর্কে ইতিপূর্বে অনেক পর্বে আলোচনা করেছি, তবুও সংক্ষেপে একটু বলি যে গায়েব ওই বিষয়কে বলে যেই ব্যাপারে আল্লাহ কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, নবী রাসূলগণ যেই সংবাদ দিয়েছেন এবং আল্লাহ তাআলা যেই সংবাদ দিয়েছেন এগুলো সব হচ্ছে গায়েবের সংবাদ। তো এগুলো কিন্তু মানুষ দেখে নাই। আর গায়েব ওই জিনিসকে বলে মানুষের জ্ঞান এবং ইন্দ্রিয় দ্বারা, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। যেমন আখেরাত, কবর, কবরের আযাব, কবরের শান্তি, এগুলো কোনোভাবেই সেই এখন অনুভব করতে পারবে না কোনো মানুষ। তো এই জন্য এইটাকে গায়েব বলা হয়। এই গায়েবের জিনিসটা থাকবে মানুষের চোখের অন্তরালে, মানুষের জ্ঞানের অন্তরালে। যেমন আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার ওহী, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা বা মালাইকা, কবরের আযাব, কবরের শান্তি, পুনরুত্থান, এগুলো এগুলো এমন জিনিস যেগুলো অদৃশ্য জগতে রয়েছে, এগুলো শুধু বিশ্বাস করতে হয়, আর এগুলো অস্বীকার করা কুফরি। আরও রয়েছে যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার গুণাবলী, তকদির সম্পর্কিত বিষয়, মানুষের ভাগ্য বা ভালো মন্দ এগুলোর বিষয়, কিয়ামতের ঘটনাসমূহ, আল্লাহর কিতাবগুলো যে নাজিল হয়েছে এই বিষয়গুলি, পূর্ববর্তী নবী রাসূলদের বিভিন্ন ঘটনাবলী, তাদের মুজিজা, তাদের কার্যক্রম, এই সবগুলো হচ্ছে গায়েবের বিষয়, এগুলো কেউ জানতো না, মহান আল্লাহ এবং তার রাসূল এগুলো সংবাদ দিয়েছেন। তো এগুলোকে গায়েব বলে। তো এখন এই আল্লাহ তাআলা এই সমস্ত গায়েবের বিষয়গুলো তিনিই সংবাদ দেন এবং তিনিই সবচেয়ে বেশি জানেন।